হজের 3টা ফরজ, নিয়ত, আল কসদ ওয়াল ইরাদা। মাল হজ, হজ কি? হজ হইছে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, নির্ধারিত স্থান, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হজ বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা আছে, সারা বছর তওয়াফ করা যায়, ওই তওয়াফ হজের তওয়াফ না। জিলহজ মাসে আপনাকে নির্ধারিত সময়ে তওয়াফ করতে হবে, এটা হচ্ছে হজের তওয়াফ। সারা বছর তওয়াফ করবেন, ওই তওয়াফ হজের তওয়াফ না। আরাফাতের মাঠে বাবা আদম এবং মা হাওয়া একত্রিত হয়েছেন, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আরাফা মানে পরিচয়, আরাফা আরবি শব্দ, বাংলা হয়েছে পরিচয়। তো আরাফার মাঠে বাবা আদম মা হাওয়ার পরিচয় হয়েছে। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে নিক্ষেপ করে ফালাই দিয়েছিলেন রাগ হইয়া দুনিয়ার জমিনের মধ্যে বাবা আদমকে এবং মা হাওয়া। বাবা আদম ছিল শ্রীলঙ্কাতে, মা হাওয়া ছিল জেদ্দাতে। দুটা দেশ আলাদা আলাদা দেশ। দীর্ঘ সময় যখন বাবা আদম আল্লাহর দরবারে লজ্জায় মাথা উঁচা করেন। কেন? বাবা আদম যখন জান্নাতে ছিল তখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ যাকাত কিছুই ছিল না। একটা হুকুম ছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলছে জান্নাতে দিলাম, তোমার ভাল লাগে না, এজন্য ভাল লাগার জন্য তোমার সাথে আমি মহাকুদরতের মাধ্যমে হাওয়াকে তৈরি করে দিলাম, ভাল লাগবে। বাবা আদম যুবক ছিল, ভাল লাগে না। যত সুখ থাক, যত শান্তি থাক, একা একা ভালো লাগে না। নারীকে মহান আল্লাহ তাআলা ভালো লাগার বস্তু হিসেবে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য আমার শায়েখ বাংলায় লিখছে যে নারী কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। দুনিয়াতে যত নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব যা কিছু কর না কেন, সবকিছুই কিন্তু মায়ের গর্ভে জন্ম নিয়েছে। এজন্য তারা শ্রেষ্ঠ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এজন্যই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আমি যত বড় মৌলবী হই না কেন, সব ঠিকানার সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। রাসূলের সাথে যুদ্ধে যাবে, নবীজি বলছে সাহাবী দরকার নাই তোমার আমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য। কেন নবীজি? নবীজি বললেন সাহাবীরে বাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার মায়ের খেদমত করো। সাহাবী তোমার মা অসুস্থ, অসুস্থ, মাকে অসুস্থ বাড়ি রেখে আমি নবীর সাথে যুদ্ধ জিহাদে গেলে কোনো কাজ হবে না। কত আহাম ছিল, গুরুত্ব ছিল। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এই বাবা আদম মা হাওয়া, জান্নাতে একটা হুকুম ছিল, যা খুশি করো, খাও, আনন্দ করো। কিন্তু একটা হুকুম আহকাম ছিল সেখানে, যেটা ওই গাছটার কাছে যায় না, তাইলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিম। শয়তানের প্ররোচনায় বাবা আদম ওখানে যাওয়ার পরে যে ঘটনা ঘটছে, এটা আমরা সবাই কম বেশি জানি। শয়তান বেহেশতে ঢুকলো কেন? শয়তান সাপের কাছে যে সাহায্য চাইছে। সাপ ভাই, তুমি তো সব জায়গায় যাইতে পারো। হ্যাঁ, যাইতে পারি। আমার একটু বেহেশতে নিয়ে যাও। আমি কেমনে নিয়ে যাবো? বেহেশতের সামনে তো ফেরেশতা আছে, বাইরে দফার হওয়া। শয়তান বলল, আমি অনেক ধরনের সিস্টেম জানি, তুমি একটু হা করো। সাপ হা করছে। শয়তান ছোট্ট হয়ে সাফার ভিতরে যায় রয়েছে, তাফসীরের মধ্যে আসছে। তারপরে গালটা একটু ফুলা ফুলা দেখা যায় সাপে। ঢুকবে জান্নাতের দিকে। রেদওয়ান ফেরেশতা জিজ্ঞেস করলো, কিরে কই যাস? বেহেশতের ভিতরে যাও। তখন সাপ শত্রু ছিল না, খারাপ ছিল। ফেরেশতা জিজ্ঞাসা করে, তো সাপার মধ্যে কি এরকম যাওয়া যায়? চেক করে। আপনারা চাকরিতে যান, অফিসে যাওয়া আসা করে, অনেক অফিসে কিন্তু চেক হয়, আসে যায়। কেন চেক হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। জান্নাতের ভিতরে ঢুকবো, মহান আল্লাহ তাআলা মহা চেকার রেডি করে রাখছে। রেদওয়ান ফেরেশতা, এত মহা ফেরেশতা, এত বিশাল বড় ফেরেশতা, যে যার বুকের প্রশস্ততা 250 বছর রাস্তা। সুবহানাল্লাহ। এই যে বুকের প্রশস্ততা, এই পাশ থেকে এই পর্যন্ত, শুধু বুকটা 250 বছর লাগবে একটা মানুষ পার হইতে।
এত বিশাল ফেরেশতা আল্লাহ তাআলা বেহেশতের সামনে রেডি করে রাখছে, জান্নাতের সামনে রেদওয়ান ফেরেশতা। উনি যখন জিজ্ঞেস করলো সাপকে চেক করবে তোর চাপার ভিতরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রেদওয়ান ফেরেশতাকে বলল, খামোশ করে ঢুকতে দাও, ঢুকতে দাও। মালিক যদি বলে সেখানে আর কোন কথা আছে, চুপ হয়ে গেছে। শয়তান ভিতরে ঢুকছে। ঢোকার পরে কিভাবে ঢুকলো? মাধ্যমটা ছিল সাপ। সাপ ভিতরে যে যখন হা করলেন, শয়তান ভিতরে বাইরে। এই শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিচ্ছে। কোরআন শরীফের মধ্যে আসছে, অনেক লম্বা কথা আপনারা জানেন। এই শয়তান যায় মা হাওয়াকে সর্বপ্রথম প্ররোচনা দিচ্ছে কি, এ হাওয়া, তোমাদের সুন্দর যৌবন কাটে, এত সুন্দর জায়গা আল্লাহ পাক তোমার এখানে কিন্তু রাইখা দিছে। কয় কি কিন্তু? তোমাদেরকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে। ওই গাছটা হচ্ছে আসল গাছ, ওটা অমৃতের গাছ। এই গাছের ফল যদি ভক্ষণ করো রে হাওয়া, তুমি তোমার স্বামী, কারণ যৌবনের প্রত্যেকেই খেয়াল করে দেখেন, যখন বিবাহ শাদী করছিলেন আপনি যুবক, হ্যাঁ, চাষি যুবতী আছিল, যুবক যুবতী, তখন সময়টা কত মধুর ছিল। শয়তান জিজ্ঞাসা করছে, মা হাওয়া, তুমি কি চাও সব সময় তোমার এই মধুর যৌবন সব সময় ঠিকঠাক তোমরা এখানে বসবাস করে, এটা চাও? তখন বললো, হ্যাঁ তা তো চাই। তাইলে একটা কাজ করতে হবে, ওই যে যেটা তোমার আল্লাহ পাক নিষেধ করছে, যেই কাজটা, ওইটা তোমার করতে হবে। লম্বা কথা, গাছের কাছে গেলেন, ফল সংগ্রহ করলেন, খাইলেন। খুব মধুর মিষ্টি যখন বাবা আদম আলাইহিস সালামের সাথে যখন একত্রিত হন, তখন গলা দয়া মিষ্টি কথায় বলল, স্বামী তোমার জন্য একটা জিনিস আজকে, হ্যাঁ, একটা হাদিয়া তোমার জন্য নিয়ে আসছি। কি হাদিয়া? এই ঘটনা। যখন বাবা আদম আলাইহিস সালাম খাইলেন, মনে পড়লেন আল্লাহ তাআলার হুকুম। কিন্তু আল্লাহ হাওয়া তো দূরের কথা, ওই গাছের ফল, ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা তাকিদের শব্দ ব্যবহার করছে যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটবর্তী হয়ো না, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিম হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রাগ হইলেন, ফাআযাল্লাহুমা শাইতান, আল্লাহ তাআলা বাবা আদমকে এবং শয়তান সহকারে সবারে নিক্ষেপ করে দিলেন। বাবা আদমকে নিক্ষেপ করলেন শ্রীলঙ্কাতে, যেটা অন্য একটা দেশ, মা হাওয়াকে জেদ্দাতে। কিন্তু এই যে আমাদের এই হজের মাস জিল হজের 9 তারিখে মহান আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মিলন মেলা করে দিয়েছিল। কিভাবে? বাবা আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়ছে, কান্না করতে 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 তাফসীরে আসছে প্রায় 350 বছর উনি কান্না করছিলেন আল্লাহর দরবারে, যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমার অপরাধ হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা, জান্নাতের জানালা, সব জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা, সব জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা, আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা। সমস্ত দরজা জানালা যত জায়গা, সব জায়গার মধ্যে, কারণ বাবা আদম সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। তখন বাবা আদমের সেই যে যৌবনের আপন বন্ধু বান্ধবী, যিনি আপন স্ত্রী মা হাওয়াকে আল্লাহ তাআলা তার শান্তির জন্য বানাইছিলেন, তার কথাও মনে পড়তেছিল। তখন উনি চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আরেকটা নাম লেখা, নিশ্চয় আল্লাহ পাকের প্রিয় কোনো বান্দা, সে আল্লাহ পাকের প্রিয় কোনো ব্যক্তি যার নামের সাথে নাম লেখা। মহান আল্লাহ তাআলা সেই দোহাই দিলেন বাবা আদম আলাইহিস সালাম, যে আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখেছি, জান্নাতের প্রত্যেকটা জানালা, দরজায়, গেটে, সব জায়গায় লেখা। আল্লাহ তুমি তাকে ওসিলা করে আমার জীবন জিন্দেগানির অপরাধটা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার অর্থ কি?
মাফ করে দেওয়ার অর্থ হয়েছে ভুলে যাওয়া। আল্লাহ পাক এমন ভাবে মাফ করলেন রাসূলের উসিলা করে। উসিলাটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আসছে, আয়েশা বলছে আদম তুমি পড়ো, আল্লাহ পাক তোমাকে শিখাই দিয়েছে। কি দোয়া পড়ো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে দোয়াটা আমরা পড়ি, এটা কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছে, যে দোয়াটা আপনি আমি পড়ি সব সময়, এটা বাবা আদম পড়ছিলেন। আল্লাহ পাক সেই যে শ্রীলঙ্কাতে রাখছিলেন, শ্রীলঙ্কার মাটিকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার মাটি এবং জেদ্দার মাটি একত্রিত করা হয়েছে আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। অনেকে হয়তো বোঝেন নাই, বলবেন কেমনে? ওই যে ভাইজানের বাড়ি বরিশাল গৌরনদী, ধরেন গৌরনদী ওনার বাড়িটা, আর এই গাজীপুরে বোটবাজার এলাকা ওনার বাড়িটা যে মাটি আছে, মাটি সহকারে মাটিটা টান দিয়ে মহান আল্লাহ তাআলা এই মসজিদের পাশে আইনা বাসাটা রেডি করে রাখছে। উনি বাসাতে বাইরে দেয় মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? সেই শ্রীলঙ্কার মাটিকে আল্লাহ তাআলা মহাকুদরতের মাধ্যমে যে জায়গাটার মধ্যে একত্রিত করেছিলেন সেটা ছিল আরাফাতের মাঠ। আরাফা মানে পরিচয়। মা হাওয়া কান্না করেছিলেন, আদমকে খুঁজছিলেন, পায় নাই। বাবা আদম মাকে, মা হাওয়াকে খুঁজছিলেন, পায় নাই। যেই জায়গাটায় দেখা ছিল সেটা হচ্ছে আরাফার মাঠ। সেই আরাফাতের মাঠে বাবা আদম এবং মা হাওয়া একত্রিত হন, দুইজন দুই প্রান্তে দেখা হয়। এই জায়গার মধ্যে 9 তারিখে যায় উপস্থিত হতে হয় আপনাকে আমাকে। যারা হজ করতে যায় ওই দিন ছাড়া অন্য যে কোনো দিন যান, এই সওয়াব আর আপনি পাইবেন। 9 তারিখে উপস্থিত হতেই হবে আপনাকে সেখানে।